আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল ইমরান। আমি আপনাদের সাথে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি কমন রোগ সমালোচনা করব। রোগটা হচ্ছে সর্দি কাশি, বিশেষ করে সর্দি। এমন কোনো ব্যক্তি নাই যার সর্দি লাগে না। প্রত্যেকেরই সর্দি লাগে, কারো বা সিজনাল, কারো বা এমনিতেই মাসে 2 বার বা 3 বার সর্দি লেগে যায়। এই বারবার সর্দি লাগার প্রবণতা মূলত অ্যাসথমেটিক রাইনাইটিসকে নির্দেশ করে। তো এই রোগটি থেকে মুক্তি লাভের জন্য আমাদের অনেক সতর্ক থাকতে হয়, বিশেষত ডাস্ট, ঠান্ডা লাগা এবং বারবার পানি যাতে নাড়তে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। কেননা একটু ঠান্ডা লাগলেই বা একটু কম বেশি হলেই দেখা যায় সর্দি লেগেছে। তো আরো কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখা যায় যে একটু ঘুমাইলেও সর্দি লাগে। তো এমন ব্যক্তির ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে কি কি চিকিৎসা করতে পারি বা হোমিওপ্যাথিতে এর কি কি চিকিৎসা আছে, তো আমরা এই বিষয়ে আজকে ধারণা লাভ করবো। তবে হ্যাঁ, আপনাদের অবশ্যই কোনো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করতে হবে। কেননা যে ওষুধ আপনার রোগ সারতে পারে সে ওষুধ আপনার রোগও সৃষ্টি করতে পারে। তো চলুন আমরা হোমিওপ্যাথিতে এর চিকিৎসাগুলো সম্পর্কে ধারণা লাভ করি। যদি প্রথম যে ওষুধটা আলোচনা করবো তা হচ্ছে অ্যাকুয়ানিয়া প্লাস। যদি দেখা যায় কোনো ব্যক্তির হঠাৎ করে ঠান্ডা লেগেছে বা হঠাৎ করে রোদ থেকে ফিরে আসার পর ঘাম হয়েছিল, ঘাম চেপে গেছে, ঠান্ডা বাতাস লেগেছে যার কারণে সর্দি লাগছে, নাকি অনবরত তরল পানি নির্গত হচ্ছে, অস্থিরতা, নাকের গোড়ার দিকেও ব্যথা হচ্ছে, এমন সব ক্ষেত্রে এই অ্যাকোনাইট ওষুধটি ব্যবহার করলে দ্রুত উপশম লাভ করা যায়। দ্বিতীয়তে যে ওষুধ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে এলিয়াম সেপা। যদি দেখেন কোন ব্যক্তির হঠাৎ করে সর্দি লেগেছে, নাক দিয়ে প্রচুর জল নির্গত হচ্ছে, চোখগুলো লাল হয়ে গেছে, নাক পরিষ্কার করতে করতে নাকের জ্বালা উঠে গেছে, বিশেষত মৌসুমী রাইনাইটিস, অর্থাৎ বসন্তকালীন সময় যে বিভিন্ন গাছের ফুল ফোটে, এই সময় ফুলের গন্ধ লাগার কারণে অনেকেরই সর্দি হয়ে যায়, সর্দি লেগে যায়। এমন সব ব্যক্তির ক্ষেত্রে এলিয়াম সেপা ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এরপর যে ওষুধটি আলোচনা করবো সেটা হচ্ছে নেট্রামিওর। তরুণ বা নতুন যে কোনো সর্দি কাশি, নাক দিয়ে প্রচুর সর্দি নির্গত হচ্ছে, রোগী অত্যন্ত গরম কাতর, রাগী, লবণ প্রিয়, দীর্ঘক্ষণ ধরে গোসল করে, রোদ সহ্য হয় না, এমন সব লক্ষণে নেট্রামিওর ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে পালসেটিলা। রোগীর নাক দিয়ে হলুদ বর্ণের সর্দি নির্গত হচ্ছে, রোগী অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের, তার রোগগুলো পরিবর্তনশীল, ক্রন্দনশীল রোগী, সহজেই কেঁদে ফেলে, যেমন অত্যন্ত লজ্জাশীল, এমন রোগীর ক্ষেত্রে আলসেটিলা ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে ইউফ্রেসিয়া। এই ওষুধটির ক্ষেত্রেও দেখা যায় রোগী চোখ মুখ লাল হয়ে যায়, নাক দিয়ে অনবরত সর্দি নির্গত হয়,
তবে এক্ষেত্রে চোখগুলো অত্যন্ত জ্বালা করে, রোগী আলো সহ্য করতে পারে না, চোখ লাল হয়ে থাকে, মনে হয় চোখের মধ্যে কিছু লেগেছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে। এমন সব লক্ষণের ক্ষেত্রে ইউফ্রেশিয়া ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি বলবো সেটি হচ্ছে সামফাস। এই ওষুধটি সর্দির প্রথম অবস্থায় ব্যবহার করা যেতে পারে। নাক দিয়ে অনবরত সর্দি নির্গত হচ্ছে, নাকের জ্বালা করতেছে, এমন ক্ষেত্রে সামফাস ওষুধটি ব্যবহার করলে দ্রুত রোগ আরোগ্য হয়। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে ক্যালকিরাফস। নতুন হোক বা পুরাতন হোক, যে কোনো সর্দির ক্ষেত্রে এই বায়োকেমিক সামফাস ওষুধটি ব্যবহার করলে রোগী দ্রুত উপশম লাভ করতে পারে। তো আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন, তবে এই ভিডিও দেখেই শুধুমাত্র ব্যবহার করার চেষ্টা করবেন না। আপনার কাছের কোন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। দেখবেন যে আপনারা খুব অল্প সময়ে, অল্প খরচে আপনাদের এই সর্দি লাগার প্রবণতা থেকে মুক্তি পেয়েছেন। এটুকু মনে রাখবেন, হোমিওপ্যাথিক চিকিৎসা মূলত লক্ষণভিত্তিক চিকিৎসা। আপনি আপনার ডাক্তারের কাছে যতটা সবকিছু, যত খোলামেলা সবকিছু ডিটেলস বলতে পারবেন, আপনার রোগ নির্ণয়, আপনার ওষুধ সিলেকশন তত পিওর হবে, ততটাই সঠিক হবে। এতে করে দেখা যাবে যে আপনি অল্প টাকায়, অল্প সময়ের মধ্যে আপনার রোগ থেকে আপনি মুক্তি পেয়েছেন। আর যদি আপনি আপনার কোনো কথা গোপন করে রাখেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার রোগ সারছে না। এতে করে আপনার টাকার ও সময়ের অপচয় হবে এবং সেসব ক্ষেত্রে সে সাথে ডাক্তারের বদনামও ছড়াবে। তো আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের সময় অবশ্যই আপনার ডাক্তারের কাছে আপনার সব ডিটেলস, ভালো মন্দ, ব্যক্তিগত সবকিছুই ডিটেলস বলার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার ডাক্তার আপনার সঠিক ওষুধ সিলেকশন করতে পারবে এবং আপনি দ্রুত সুস্থ লাভ করবেন বলে আশা করা যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।